নবী গো কবর বড় ভয়ঙ্কর জায়গা, মানুষ বাসে বাস দিয়া তালাই দিয়া মাটি দিবে, অন্ধকার হয়ে যাবে স্বামী। এরপরে দুইজন ফেরেশতা আসবে, টাইনা উঠাবে, বসাবে, ডাক দিয়ে বলবেন তোমার মালিককে, তোমার দিন কি ছিল, তোমার নবীকে। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয়, আমি খাদিজা এই প্রশ্নের জবাব উত্তর আমি দিতে পারবো না। খাদিজার জিন্দেগীর সব কিছু বিসর্জন দিলেন দিনের জন্য। খাদিজা সব কিছু বিসর্জন দিয়া খাদিজা সেরা জামা পরে। খাদিজা খাবার খায় না, ঘরে খাবার নাই, খাদিজা কিছু বলে না। অথচ খাদিজাতুল কুবরা ছিলেন মক্কার সবথেকে ধনাত্মবান মহিলা। অথচ ওই খাদিজা মৃত্যুর ভয়। আর আজকে আমার মা মৃত্যু নিয়ে কখনো একটু চিন্তাও করো না রে মা, কখনো কবরের চিন্তাও তোমরা করো না রে মা। এই মা, কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন আছেন, তিনি নাজিল করেছেন কিরামান কাতিবিন। আমার আল্লাহ বলেন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা তোমাদের পিছনে লাগিয়ে রেখেছি। তুমি যদি একটা গুনাহ করো, ওইটাও কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা গুনাহ করলেও লেখা রাখে, নেকি করলে সওয়াব উপার্জন করলে ওইটাও লেখা রাখে। অতএব দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ক্ষমতার কাছে কারো ক্ষমতা কুলাবে না। অতএব দুনিয়ার মানুষ মৃত্যুর চিন্তা কইরা জাহান্নামের ভয় দিলের মধ্যে বসাইয়া আমি আল্লাহকে মানিও। নবী আমার ডাক দিয়ে বলেন খাদিজা কি করা লাগবে বলো। 3 নাম্বার প্রশ্ন খাদিজাতুল কুবরা বলে, নবী আপনি আমার কবরের পাশে বসে থাকবেন, কানটা কবরের সাথে লাগাইয়া দিবেন। যেই মাত্র কবরের ভিতরে আমাকে বসাইয়া প্রশ্নগুলা করবে, নবী গো আপনি কানটা লাগাইয়া থাকবেন, আমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। নবী গো আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। এই আব্বাজান, এই যুবক ভাই পায়ে ধরে বলি, যুবক আরে যুবক তোমার পায়ে ধরে বলি, যুবতী পায়ে ধরে বলি, যুবতী বল। এই যুবক তুমি ওই কাজ করো না। আজকে অলিতে গলিতে শুধু ফাস্টফুড আর ফাস্টফুড, এখানে কারা যায় কারা বসে, আপনার আমার মেয়ে আপনার আমার ছেলেরা বসে। কতজনে বাড়ি থেকে বের হয়েছে আর কোনোদিন বাড়ি ফিরে নাই। কোথায় জানাজা হয়েছে কি হয় নাই, দাফন হয়েছে কি হয় নাই, কেউ জানে না। এমন হয় কি হয় না, এমনও তো আবার আপনারও হয়ে যাইতে পারে। এই যুবকেরা, এই আম্মা জানেরা, খাদিজাতুল কুবরা জীবনটাকে ইসলামের জন্য বিসর্জন দেওয়ার পরে নবী আলাইহিস সালামকে 3টা ওয়াদা দিয়া ওয়াদা স্বীকারোক্তি নিয়ে চইলা যায়। এই আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগ মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার স্বামী গো, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমি মনে হয় চলে যাব। হযরত আলী বলেন, ফাতেমা তুমি কি বলো? বলে হ্যাঁ আমি চলে যাব। কেমনে বুঝলা? বলে এমনিই বুঝলাম, আমি স্বপ্ন দেখি আমার আব্বাজান সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ফাতেমা আজকে তুমি সেহরি খাও, ইফতার করো,
এই ফাতেমা সেহরি খাও, ইফতার সেহরি খাও, আমার কাছে এসে ইফতার করবা। আমার নবী স্বপ্নে দেখাইছেন, অতএব আজকে আমি রোজা রেখেছি, আমার মনে হয় ইফতারটা আমার বাবার কাছে গিয়েই করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। চলবে কিছুক্ষণ, চলবে কিছুক্ষণ। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার চলে যাব। আব্বাজান স্বপ্নে বলছেন সেহরি খাওয়ার জন্য, ইফতার করতে বলছেন আমার আব্বাজানের কাছে। অতএব আজকে আমি মনে হয় দুনিয়ার থেকে চলে যাব। ও প্রাণের স্বামী, আপনার কাছে কিছু আবদার আছে। আবদার আলী বলেন, কি আবদার? আলীও চোখের পানি ধরে রাখতে পারে না, কারণ ফাতেমা তো এমন একজন নারী যিনি হবে জান্নাতের মহিলাদের সরদারিনী, তিনার স্বপ্ন কখনো মিথ্যা হইতে পারে না। হযরত আলী চোখের পানি ফেলে ডাক দিয়ে বলেন, এই ফাতেমা বলো কি চাও? বলে, এক নাম্বার আমার একটা কথা, আমার কলিজার টুকরা দুইজন সন্তান হাসান আর হুসাইনকে রেখে গেলাম। দুনিয়ায় আমার আব্বা জান ছিলেন, নবী আমার ছিলেন, আবার আমি ধমক দিলে আব্বাজানের কাছে যাইতেন, আব্বাজান আদর করতেন, হাসান হুসাইন কষ্ট ভুলা যাইতেন। আবার আপনি ধমক দিলে আমার কাছে আসতো, আব্বা আম্মা, আব্বাজান আমাদেরকে ধমক দিয়েছে, আমি তাদেরকে আদর করতাম, কষ্টগুলা ভুলা যাইত। আব্বাও নাই, আমিও দুনিয়ায় থাকবো না। ও প্রাণের স্বামী, আপনার কাছে একটাই ওয়াদা, হাসান আর হুসাইনকে কখনো ধমক দিয়ে কথা বলবেন না। এই যুবক, এই পর্দার মা, একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেন, একটু চোখের পানি ফেলেন, আল্লাহর জান্নাত জাহান্নামের ভয়ে একটু চোখের পানি ফেলান। আল্লাহ এই চোখের পানি, আল্লাহর ভয়ে যার চোখ দিয়ে পানি পড়ে, এই পানির বড় দাম। এবার হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুইনা আলী বলেন, যাও কথা দিলাম, আমি হাসান হুসাইনকে কখনো ধমক দিয়ে কথা বলবো না। দুই নাম্বার, ও প্রাণের স্বামী, একটা জিনিস চাইব, দিবেন নাকি বলেন? বলে, এই ফাতেমা, জিন্দেগিতে কিছুই চাইলা না, আমি আলী ঠিক মতে খাবার দিতে পারলাম না, ঠিক মতে কাপড় দিতে পারলাম না। এই ফাতেমা রে, জিন্দেগিতে কোনোদিন তাও একটু বললা না, এই কেমন স্বামী হইছেন, আমার একটু আংটি বানায় দিতে পারলেন না? কেমন স্বামী হইছেন, আমার একটা নুপুর বানায় দিতে পারলেন না? কেমন স্বামী হইছেন, আমার একটা গলার গহনা বানায় দিতে পারলেন না? কেমন স্বামী হইছেন, আমার কানের দুলটা বানায় দিতে পারলেন না? এই ফাতেমা, কোনোদিন বলো না আজকে শেষ বিদায়ের সময় কি চাও, বলো কি চাও? হযরতে ফাতেমাতুজ জাহরা বলেন, আমার আব্বা জান বলেছেন কিয়ামতের দিনে, হাসরের দিনে ভয়াবহ অবস্থা হবে, সব মানুষগুলা একে অপরকে চিনতে পারবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, এমন একটা দিন আসবে, কিয়ামতের দিন। ওই দিন মানুষ বাবা তার ছেলেকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। ও আলী, আবার বড় ভয় হয় ওই দিন না জানি আমি জাহান্নামে চলে যাই। ও প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী গো, একটাই মাত্র চাওয়া, যেই দিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দেবে না, ওই দিন শুধু আপনি আমার স্বামী
আলী আপনি আমার স্বামী, ওই দিন শুধু মাত্র আপনি পরিচয় দিবেন যে আমি ফাতেমা আপনার স্ত্রী ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান, আজকে আমার মা বোনেরা, স্বামীর কাছে স্বামী যদি শুধু বলে কি চাও, দেখবেন স্ত্রীর বায়নার আর শেষ নাই, একের পর এক বলতেই থাকে দুনিয়াবি যত আছে সব বলতে থাকে। কিন্তু আজকালকার খুব আমার মা বোনেরা আছে, স্বামীকে এটা বলে, ও স্বামী শহরে যাচ্ছেন? হ্যাঁ যান, আমার জন্য একটা কবরে আযাব বই নিয়ে আইছেন, আমি একটু বৈশা ওই বইটা পড়বো। এরকম 100-র মধ্যে একটা মাকেও পাওয়া যাবে না যে তার স্বামীকে এই কথা বলে যে ও স্বামী আপনি তো না বাজারে যাচ্ছেন, একটা নামাজ শিক্ষা বই নিয়ে আইছেন, দোয়াগুলা শিখবো আর নিজে আমল করব। এটা আবার কোন মা বোনেরা দুনিয়াতে এইটুকুও বলে না। আখিরাত তো পরের কথা, কথা বলেন ঠিক কিনা? আখিরাত তো পরের কথা। যেইটা পড়লে জাহান্নামের ভয়াবহতা দিলের মধ্যে গেঁথে পড়বে, জাহান্নামের ভয় তার দিলের মধ্যে বসে পড়বে, ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় তার দিলের মধ্যে বসে পড়বে। এই জাতীয় বই আমরাও যারা দায়িত্বশীল আছি আমরাও কখনো মনে করি না যে একটা এই ইসলামিক বই আমার বাড়িতে দেওয়া দরকার, আমার মেয়েকে পড়ানো দরকার, আমার ছেলেকে পড়ানো দরকার। এটা আমরাও মনে করি না, আমার ছেলে মেয়েরাও মনে করে না। আস্তে আস্তে দেখা যায় আমাদের ছেলে মেয়েগুলা নামাজ থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে আস্তে আস্তে খারিজ হইয়া নাস্তিক মুরতাদে পরিণত হইতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হাজিরিন, আজকে 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ, যেই দেশে আল্লাহ তাআলা যেটা বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ তাআলার সমকক্ষ আর কেউ নাই। আমরা যদি এটা বিশ্বাস করি তাহলে এই মুসলমানের দেশে একজন বিচারক সাইফুল ইসলামকে ইসকনের মতো হিন্দুত্ববাদের একটা সংগঠন, জঙ্গি সংগঠনের ইসকনের মতো একটা সংগঠন এই সাইফুল ইসলামকে জবাই করে হত্যা করতে যদি আমরা মুসলমান নবীজির প্রকৃতপক্ষে উম্মত হইতাম, তাহলে এই নাস্তিক্যবাদ, এই জঙ্গিবাদ সংগঠন ইসকন কখনোই আমার মুসলমানের গায়ের উপরে হাত তুলতে পর্যন্ত সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আছি কি নিয়ে? একজন আলেম আর একজনের আলেমের পিছনে লাইগা, একজন আসি আর একজনের পিছনে, আর একজন আসি আর একজনের পিছনে, এক একজনের পিছনে আছে, এক একজনের পিছনে পয়রা আছে।